আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে যে কারক নিয়ে বিষয়টি বলা হবে এবং আমি জানি ক্লাস 8-এ কারক আছে এবং ক্লাস 10-এও কারক আছে। ওয়েস্ট বেঙ্গল বাংলা বোর্ডের কথা বলছি এবং সেখানে অনেকে ছোট থেকে কারক পড়েও কারকটাকে ঠিকমতো বুঝে উঠতে পারে না। তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলের সঙ্গে থাকলে তোমাদের পড়াশোনা খুব সহজ হয়ে যাবে। ক্লাস 8, 9, 10 এই স্টুডেন্টদের কথা বলছি। বাংলা, ইতিহাস, ভূগোল নিয়ে কোনো সমস্যাই থাকবে না। যাদের এটা নিয়ে তাও সমস্যা রয়ে গেছে, যে ক্ষেত্রে রয়ে গেছে সেখানে তারা প্রশ্ন করতে পারে। কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। ঠিক আছে, শুরু করছি ভিডিও। আজকের ভিডিওতে আমি বলবো কারক সম্পর্কে। দেখো, কারক কথাটার অর্থ হচ্ছে, এখানে যদি আমরা ব্যুৎপত্তি অর্থ বার করি তাহলে আবার ক্রি যুক্ত অক। ক্রি মানে ক্রিয়া, ঠিক আছে। তাহলে ক্রিয়াপদের সাথে বাক্যের সর্বনাম এবং যে বিশেষ্য পদের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের নাম হচ্ছে কারক। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ধাপে দেখব যে বাক্য কীরকম হয়। বাক্যের মাধ্যমে কিন্তু অনেক শব্দ একসঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত শব্দ আমরা বসিয়ে বাক্য তৈরি করি এবং বাক্যের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা, এই যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের সর্বনাম এবং যে বিশেষ্য পদের সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু হতে হবে প্রত্যক্ষ। যদি প্রত্যক্ষ হয় তবেই সেটা হবে কারক। ঠিক আছে, আর যদি পরোক্ষ হয় তাহলে কি হবে? তাহলে হবে অকারক। ঠিক আছে, এবং এই অকারকের নাম আছে, দু ধরনের অকারক হয়, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা বাক্যে আসি। একটা যদি আমরা বাক্য নিই তাহলে আমরা ক্রিয়াপদ বুঝতে পারবো কোনটা ক্রিয়াপদ। বাক্যটি হচ্ছে, ছোট একটি বাক্য নিলাম, সে ভাত খায়। এখানে দেখো, কাজ কে করছে, কোন পদটার মাধ্যমে আমরা কাজ করা বোঝাচ্ছি? খায়। ঠিক আছে, তাহলে খায় শব্দটাই একটা ক্রিয়াপদ। তাহলে খায় শব্দটাকে যদি আমরা আরও ভাঙি তাহলে পাবো খা। খা হচ্ছে একটি ধাতু, তাহলে ক্রিয়াপদের মূল রূপটাকে আমরা ধাতু বলি। ঠিক আছে, আচ্ছা, কারক শিখতে গেলে আরও যে জিনিসগুলো লাগবে, যেগুলো শিখতে হবে, সেগুলো হচ্ছে বিভক্তি। বিভক্তি হলো র, এর, অন্তুস্থ, এ, তে। এগুলো হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, এগুলো শব্দের পরে যুক্ত হয়ে বসে। এছাড়া নির্দেশক টা, টি, গুলি, গুলো। ঠিক আছে, এগুলো নির্দিষ্ট করে কিছু বলা হয়। আচ্ছা, অনুসর্গ হইতে, থেকে, চেয়ে, দ্বারা, দিয়া, এগুলো অব্যয়, কিন্তু এগুলো মানে কারককে আমরা বাক্যে ব্যবহার করি। ঠিক আছে, বাক্যে ব্যবহার করি এবং এগুলো আমাদের বলতে হবে, অনুসর্গটাও উল্লেখ করে দিতে হবে। আমরা একটা বাক্য নিই, যে বাক্যের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে পারবো যে কারক, সব কটা কারক এখানে প্রয়োগ করা হয়েছে। যেমন বাক্যটি হচ্ছে, শশীবাবু সকালবেলা নিজের পুকুর থেকে, ঠিক আছে, পুকুর থেকে অতিথিদের জন্য ছিপ দিয়ে মাছ ধরছেন। তাহলে আমরা এই সমগ্র বাক্যটার মধ্যে ক্রিয়াপদ খুঁজব। প্রথমে আমরা ক্রিয়াপদ খুঁজব। ক্রিয়াপদটা কি? ধরছেন, মাছ ধরছেন, ধরছেনটা ক্রিয়াপদ। ঠিক আছে, ধর ধাতু থেকে এসছে ধরছেন। আচ্ছা, আমরা এবার দেখব যে কি কি কারক এখানে রয়েছে। তাহলে এই বাক্যে কে কাজ করছেন? যিনি কর্তা। ঠিক আছে, কে দিয়ে প্রশ্ন করব, কে ধরছেন? শশীবাবু। তাহলে শশীবাবু যখন ধরছেন তখন সেটা শশীবাবু হলেন কর্তৃকারক। বোঝা গেছে? কে দিয়ে প্রশ্ন করব, কে ধরছেন? শশীবাবু, কর্তৃকারক। ঠিক আছে, তাহলে শশীবাবু মাছ ধরছেন, শশীবাবু কি ধরছেন? কি দিয়ে প্রশ্ন করব, কি পাবো? কর্মকারক। তাহলে যখন ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করব তখন পাবো কর্তৃকারক। কে ধরছেন? শশীবাবু ধরছেন। কি ধরছেন? মাছ ধরছেন। কি দিয়ে প্রশ্ন করব? তাহলে পাবো কি ধরছেন? মাছ ধরছেন। তাহলে কর্মকারক পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, কখন ধরছেন বা কোথায়, কখন কোথায় এসব দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে অধিকরণ কারক। দেখো, তুমি ধরছেন কে, কখন ধরছেন,
কোথায় ধরছেন জিজ্ঞেস করো। দেখো কখন ধরছেন, সকালবেলা, তাহলে সকালবেলা হলো অধিকরণ কারক, সকালবেলা এই পদটি হলো অধিকরণ কারক। ঠিক আছে। আচ্ছা, কোথা থেকে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে অপাদান কারক। কোথা থেকে ধরছেন, পুকুর থেকে, পুকুর থেকে হচ্ছে অপাদান কারক। ঠিক আছে। কোথা থেকে ধরছেন, মাছ পুকুরে ছিল, পুকুর থেকে তিনি ধরে নিয়েছেন, তাহলে পুকুর থেকে হলো অপাদান কারক। আচ্ছা, কাদের জন্য বা কিসের জন্য যদি আমি বলি, প্রশ্ন করি কিসের জন্য, ক্রিয়াকে যদি সব প্রশ্ন আমরা ক্রিয়াকে করব। ঠিক আছে। কিসের জন্য ধরছেন বা কাদের জন্য কিসের জন্য, তাহলে অতিথিদের জন্য। ঠিক আছে, নিমিত্ত কারক পাবো। ঠিক আছে। আচ্ছা, কিসের দ্বারা ধরছেন, যদি আমরা প্রশ্ন করি কিসের দ্বারা ধরছেন, কিসের দ্বারা বা কি দিয়ে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে করণ কারক। কিসের দ্বারা বা কি দিয়ে, ছিপ দিয়ে, এটা হচ্ছে করণ কারক। ঠিক আছে। এছাড়া একটি পদ এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে নিজের, নিজের পুকুর থেকে, পুকুরের সঙ্গে, ঠিক আছে, পুকুরের সঙ্গে শশীবাবুর সম্পর্ক রয়েছে, নিজের সম্পর্ক, নিজের পুকুর। ঠিক আছে, নিজের পদটার সঙ্গে পুকুরের সম্পর্ক রয়েছে, সেই জন্য নিজের পদ, নিজের যে শব্দটা এটা সম্বন্ধ পদ। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে তাহলে আমরা কি করতে পারি, তাহলে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা কর্তা বা কর্তৃকারক, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা কর্মকারক, কিসের দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো করণকারক, কিসের জন্য দিয়ে প্রশ্ন করলে পাবো নিমিত্তকারক, কোথা থেকে প্রশ্ন করলে পাবো অপাদানকারক, কোথায় কখন কবে এইটিয়ে দিয়ে প্রশ্ন করলে পাবো অধিকরণকারক। ঠিক আছে, খুব সহজ করে বুঝিয়ে দিলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা হচ্ছে অতি সহজ করে বোঝানো সহজ উপায়। ঠিক আছে, এরপরে তো এর আরও পুঙ্খানুপুঙ্খ বোঝা যায়, কিন্তু সহজে আগে তো এটাই বুঝতে হবে।